যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল রে তুই সুর ফুঁকে দে। এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন ইল্লা মান শা আল্লাহ, এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে। সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না। ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মূসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মূসা রে পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায় আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখলো না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন। তাই আমার রব করবেন কি, সারা পৃথিবীকে বেহুশ করবে, মূসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবি। যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গোছিয়ে দিই। সুর করবায় কয়বার হবে? 2 বার। আবার এক এক হাদিসে এসেছে 3 বার, তবে 2 বারটাই বেশি সঠিক। প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে। কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই। এই সুরটা কখন ফোঁকা হবে? বিশ্বনবী কিয়ামতের আলামত অনেক বলেছেন, তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন, পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়বে, মানুষ খালি বলবে সময় নেই, চললাম সময় নেই, দাঁড়ারে ভাই 1 মিনিট, সময় নেই, সময় নেই, খালি সময় নেই, সবাই ব্যস্ত। আর যদি ব্যস্ততা দেখতে চান, একবার খালি রোডের পাশে দাঁড়াবেন, কিভাবে গাড়ি দৌড়ছে, দাঁড়াতে বললে দাঁড়াবে না। কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। কিভাবে ব্যস্ততা বাড়বে?
একটা বুখারীর হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন। যেদিন কিয়ামত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুস সাআত ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস সাআতি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলছে তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে, আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয়। তবে শুনে লাও, আমি এতটুকু তোমাদেরকে বলি, হে আমার উম্মত রে, কিয়ামতটা হবে শুক্রবার, হবে মুহররম মাসে, হবে 10 তারিখে হবে, বারটা থাকবে শুক্রবার, মাসটা হবে মুহররম মাস, আর 10 তারিখে কিয়ামত হবে। একটা তাফসীরে লিখেছে কেন 10 তারিখে কিয়ামত হবে, মুহররম মাসে কেন হবে, শুক্রবারে কেন হবে। আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। যেদিন হযরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার হযরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। পৃথিবী আবাদ হয়েছে মুহররম মাসের 10 তারিখে, পৃথিবী শেষ হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। তবে কোন সালে হবে, কোন বছর হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে ব্যস্ততা বাড়বে। বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে, যেদিন কিয়ামত হবে, যে বছরে কিয়ামত হবে আর যেদিন কিয়ামত হবে, ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকলে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ মনে রাখবে না আজকে শুক্রবার, কেউ মনে রাখবে না এটা মুহররম মাস, কেউ মনে রাখবে না এটা মুহররম মাসের 10 তারিখ। কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে। স্কুলের ছেলেরা স্কুলে যাবে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে, টিচারেরা পড়ানোর জন্য যাবে, মুদারেসরা পড়াতে বসে যাবে, কৃষক মাঠে যাবে, অফিসার অফিসের দিকে দৌড়বে, দোকানদার দোকানের দিকে দৌড়বে। 100তে 100 লোক সবাই ব্যস্ত হয়ে যাবে, কেউ চুপ করে বসে থাকবে না। ঘটনাটা কি ঘটবে, দোকানদার শাটার খুলবে, কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে, খরিদ্দার নিয়ে বলবে হাদিসে এরকম আছে আমাকে একটা কাপড় দাও, তাকে কাপড় দেয়া হবে, কাপড়টা নেড়ে দেখবে, বলবে ভাই পছন্দ হয়ে গেছে, দাম কত, সে একটা দাম বলবে, তারও পছন্দ হবে, দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে। তখনও বলবে আমাকে 2 গজ দাও, আমাকে 3 গজ দাও, 5 মিটার দাও, 2 মিটার দাও। দোকানদার এইভাবে মিটারটা মাপবে। আল্লাহর নবী বলছেন যখন তার মাপা হয়ে যাবে, খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে, আর দোকানদার মেপে কাঁইচিটা ধরবে, আর এইভাবে কাঁইচিটা বসাতে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এর আর কাঁইচি বসানো হলো না, ওর আর টাকা দেওয়া হলো না, মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরল না, স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল। সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে, পাগলের মতো দরাদরি করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, বিশ্ব নবী বলছেন এটাই হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। যেদিন এটা ঘটে যাবে ওই দিন আর তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না।